হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার বেঙ্গলি যে রয়েছে সিলেবাস, সেখান থেকে আজকে যেই টপিকটি নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেখতেই পারছো, দেওয়া রয়েছে। বাংলা সাহিত্যে যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে তার কাব্যগুলি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলি বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, এর আগে কিন্তু তার যে অবদান, এই কাব্য সাহিত্যে যতীন্দ্রনাথ সেনগুপ্তের অবদান, এর প্রথম ক্লাসে কিন্তু আমি করিয়েছি। আজ শুধুমাত্র তার যে কাব্যগুলি বা কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলির বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সেই ক্লাসটি যদি না দেখে থাকো অবশ্যই সেটা আগে একটু দেখে আসবে, তাহলে তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো কি বলা হচ্ছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে কাব্য সংখ্যা রয়েছে 60টি। এর আগের দিন আমি এটা নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসে। তিনি যে কাব্যগুলি লিখেছিলেন তার কাব্যের সংখ্যা মোট 60টি কাব্য কিন্তু তিনি লিখেছেন। দেখো, তার মধ্যে রয়েছে যে মরীচিকা, এই কাব্যটি তিনি লিখেছেন 1923 সালে। সালগুলো দেখো সাইডে দেওয়াই রয়েছে। তারপরে রয়েছে মরুশিখা 1927, তারপরে রয়েছে মরুমায়া 1930, তারপরে রয়েছে সায়াম 1940, ত্রিজামা, ঠিক আছে, নিশান্তিকা। এই সমস্ত 60টা কাব্য কিন্তু 60টা কবিতা কিন্তু তিনি রচনা করেছিলেন। তো এই কবিতারই কিন্তু বিষয়বস্তুগুলি কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে এখন বোঝাবো। দেখো, প্রথমে চলে আসি মরীচিকা। এই যে মরীচিকা যে রয়েছে এই কাব্যে, তিনি এই কাব্যকে উৎসর্গ করে লিখেছেন, উৎসর্গপত্রে লিখেছেন, বলছেন দাহন রসের গহন সাধন, উষার তৃষ্ণায় সজল স্বপন, মরুমর্মের মরীচিকা ধন। এইটা কিন্তু তিনি, এই যে মরীচিকা কাব্য যে রয়েছে এটার উৎসর্গপত্রে কিন্তু তিনি লিখেছেন। কি বলছে যে উৎসর্গপত্রে এই পংক্তিগুলি তার কাব্যের সুরকে চিনিয়ে দেয়। আমরা দেখব সে যে কাব্যে যে সুরটিকে তিনি প্রকাশ করতে চেয়েছেন সেই সুরটি কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়েছে। কি বলছে যে শুধু মানব জীবনই নয়, প্রকৃতিও যেন পুড়ে যাচ্ছে। আমরা দেখব এই যে আমাদের মানব জীবন, এই যে মানব জীবন, শুধুমাত্র আমাদের মানব জীবন না, এই প্রকৃতিও যেন পুড়ে যাচ্ছে বা প্রকৃতিও যেন নিজে থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে কিন্তু তার কবিতার মধ্যে তার যে জীবনের যে দুঃখের সুর সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন, ঠিক আছে? দেখো বলছে, তবে এই প্রকৃতি মানুষ ধ্বংস করেনি। আমরা দেখব মানুষের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেন ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এই ধ্বংসটা কিন্তু মানুষ করেনি। কি বলছে, প্রকৃতির আপন খেয়ালে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখব এই যে প্রকৃতি যে রয়েছে সে যেন নিজের খেয়ালে আপন বা নিজে থেকেই যেন ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো বলছে চারিদিকে বেজে উঠেছে রুদ্রবীণা, ঠিক আছে? চারিদিকে আমরা দেখব রুদ্রবীণা বেজে উঠেছে। তাই আমরা দেখব ঘুমের ঘোরে, এই যে কবিতায় আমরা শুনতে পাই, দেখো সেখানে কবিতারই দুটো লাইন কিন্তু উপমা দেওয়া হয়ে গেছে। এখানে বলছে যে তোমাতে আমাতে বহুদিন হতে হয়নি কোনো কথা, ইদানি বন্ধু পাঁজরে একটা ধরেছে নতুন ব্যথা। খুব সুন্দরভাবে কিন্তু তিনি এই লাইনটার, কবিতার এই লাইন দুটির মাধ্যমে তিনি কিন্তু সুরটিকে কিন্তু ব্যক্ত করেছেন, তার যে কাব্যের প্রতি যে সুরটি রয়েছে, ঠিক আছে? দেখো বলছে তিনি প্রকৃতির কবি। আমরা বলতে পারি এই যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তাকে কিন্তু প্রকৃতির কবি কিন্তু আমরা বলতে পারি। কি বলছে, নিদারুদ প্রকৃতির রুদ্রবীণা কাব্যে তার অপরূপ রূপ লাভ করেছে। বলছে আবার ব্যঙ্গও করেন, কবির কাব্য কবিতায় ব্যঙ্গ করে লেখেন। দেখো আমরা দেখব তিনি কাব্য কবিতায় ব্যঙ্গ করে খুব সুন্দরভাবে লিখেছেন। বলছে সন্দেহ হয় পেয়েছে বন্ধু, কবির কু অভ্যাস, যত দুঃখ পাও মিটে সুরে গাও দুঃখেরই ইতিহাস, কবির সে দুঃখ গান। তারপরে কি বলছে দেখো, কবির সে দুঃখ গান। তো এই যে কবিতায় এই লাইনগুলো যে আমি বললাম একটুক্ষণ আগে, যেই লাইনগুলো তুলে ধরেছে, কি বলছে যে এই যে এই দুঃখ কবি ভুলতে পারেন, জীবনের দুঃখ ভুলতে কবিতা লেখেন। আমরা দেখব কবির যে দুঃখ রয়েছে, মনের দুঃখ সে ভুলতে পারেন কি দিয়ে, তিনি কবিতা লেখার মাধ্যমে কিন্তু তার মনের দুঃখগুলি মিটাতে চেয়েছেন। কি বলছে, কাব্য বীণায় দুঃখের সুর রূপ পায়। আমরা দেখব কাব্য বীণার মধ্যে কবির যে দুঃখের সুর, সেই দুঃখের সুর কিন্তু রূপ পাচ্ছে। কিন্তু অপমান, কবির পক্ষে অপমান তো ভোলা সম্ভব নয়। বলছে তার দুঃখটাকে সে ভুলতে পারবে, তার কবিতা বা কাব্য লিখে, কিন্তু অপমানটাকে সে কি করে ভুলতে পারবে সেটাই বলছে। তাই গভীর বেদনায় তিনি লিখেছেন। দেখো তার সেই কবিতারই কিছু লাইন এখানে দেওয়া রয়েছে। বলছে দুঃখে দিয়েছো বন্ধু
হে সে নিষ্ঠুরতা ক্ষমিতে পারি, গভীর যে দুঃখ ভুলাইয়া দাও, এই অপমান সহিতে নারী। বলছে দুঃখ দিয়েছো সেটা আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু গভীরে যে দুঃখ দিয়েছো সেই দুঃখ আমি কি করে মেটাবো, সেই অপমান কিন্তু আমি সহ্য করতে পারছি না। খুব সুন্দরভাবে কিন্তু তার কবিতার এই লাইনগুলির মাধ্যমে কিন্তু তার ভিতরে যে সুর, তার সুরটা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। দেখো বলছে শশীভূষণ দাশগুপ্ত যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যলোচনায় লিখেছেন যে বিশ্ব সৃষ্টির মধ্যে মানুষকে সর্বাপেক্ষ বড় করিয়া দেখিবার সদা জাগ্রত প্রবৃত্তির অনিবার্য আনুষঙ্গিক রূপে যতীন্দ্রনাথের কবিতার মধ্যে ঘুরিয়ে দেখা দিয়েছে যে একটি প্রতিবাদ এবং সমবেদনার সুর, প্রতিবাদ সর্বপ্রকার অবিচার এবং শোষণের বিরুদ্ধে, সমবেদনা অসহায় লাঞ্ছিত এবং শোষিতের জন্য। দেখো কি বলছে যে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যে রয়েছে মোহিতলালের মতো শব্দের জটিলতা নয়, বলছে আট পৌর শব্দ প্রয়োগে কাব্য ব্যঞ্জনে কিন্তু ফুটিয়ে তুলেছেন। কি বলছে, তবে গভীর ব্যঞ্জনা নয়, কবিতাগুলি সহজ ভাষায় গভীর জীবনের সুষমা কিন্তু ফুটিয়ে তুলেছে। আমরা দেখব শুধুমাত্র গভীর বিষয়গুলি নয়, এই গভীর বিষয়গুলির মাধ্যমে, গভীর ব্যঞ্জনা নয়, কবিতাগুলি যে সহজ ভাষা, সেই সহজ ভাষার মাধ্যমে কিন্তু জীবনের যে সুষমা রয়েছে সেই সুষমাকে কিন্তু তিনি তার কাব্যগুলির মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, খুব সহজ ভাষায়। বলছে আসলে জীবনের রন্ধ্রে যে বেদনা অসহায়, তাই তিনি কাব্যরূপ দেবার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। তার জীবনের ভিতরে যে বেদনা কবি, সেই বেদনাকে কিন্তু তিনি তার কাব্যগুলির মধ্যে প্রদান করেছে এবং তাতে কিন্তু তিনি সফলও হয়েছে। ঠিক আছে, তো আজকে তার কাব্যগুলি সম্পর্কে আলোচনায় এতটুকুনি ছিল। আমি খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগুলি নিয়ে আলোচনা করলাম। তো আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিতে চাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।